ভোরের প্রথম আলোয় জেগে উঠছে এক বিশাল কর্মযজ্ঞ। এই সুবিশাল ফ্যাক্টরির ভেতরেই জন্ম নিতে যাচ্ছে সমুদ্রের এক অজেয় দানব। হাজারো ইঞ্জিনিয়ারের মেধা আর নিখুঁত পরিকল্পনার ছক কষা হচ্ছে এখানে। প্রতিটি মিলিমিটারের হিসাব এখানে জীবন মরণের পার্থক্য গড়ে দেয়। বিশ্বের সবচেয়ে শক্ত স্টিলের বিশাল সব প্লেট এসে পৌঁছাচ্ছে কারখানায়। এই বিশেষ ধাতুই সাবমেরিনকে সমুদ্রের গভীর চাপ থেকে রক্ষা করবে। বিশাল ক্রেনগুলো যেন খেলনার মতো নাড়াচাড়া করছে টন টন ওজনের এই লোহার পাতগুলোকে। শুরু হচ্ছে রূপান্তরের এক জাদুকরী প্রক্রিয়া। লেজার কাটারের আগুনের ফুলকিতে কেটে নেওয়া হচ্ছে সাবমেরিনের প্রাথমিক কাঠামো। নিখুঁত জ্যামিতিক মাপে তৈরি হচ্ছে প্রতিটি অংশ। রোবোটিক স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হচ্ছে ধাতুর গুণমান। বিন্দুমাত্র ত্রুটিও এখানে গ্রহণযোগ্য নয়, কারণ পানির নিচে ভুল করার কোনো সুযোগ নেই। হাইড্রোলিক প্রেসের অকল্পনীয় চাপে সোজা লোহার পাতগুলোকে বাঁকিয়ে তৈরি করা হচ্ছে সাবমেরিনের গোলাকার খোলস। দক্ষ কর্মীদের হাতে ধীরে ধীরে আকৃতি পাচ্ছে প্রেসার হালের একটি অংশ। মানুষ এবং মেশিনের এক অপূর্ব সমন্বয়। অটোমেটিক ওয়েল্ডিং মেশিনগুলো আগুনের সুতোয় সেলাই করে দিচ্ছে লোহার জোড়াগুলো। তৈরি হচ্ছে সাবমেরিনের কঙ্কাল। বিশাল এই গোলাকার রিংগুলোই হলো সাবমেরিনের মেরুদণ্ড। এক একটি রিং যেন এক একটি বিশাল সুড়ঙ্গের প্রবেশপথ। Hold it right there. Slow lower, watch the alignment. Set it down easy. ফ্যাক্টরির বিশাল ফ্লোরে সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে এই রিংগুলো। মনে হচ্ছে যেন কোনো বিশাল তিমি মাছের কঙ্কাল শুয়ে আছে। ভেতরে চলছে জোড়া লাগানোর কাজ। আগুনের ফুলকি আর ধাতব শব্দে মুখরিত হয়ে উঠছে কারখানার প্রতিটি কোণা। ওয়েল্ডিং শেষেই কাজ শেষ নয়। এক্স রে মেশিনের তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করা হচ্ছে প্রতিটি জয়েন্ট, যাতে কোনো ফাটল না থাকে। লোনা পানির হাত থেকে বাঁচাতে লোহার গায়ে লাগানো হচ্ছে বিশেষ লাল রঙের প্রলেপ। এটি সাবমেরিনের প্রথম সুরক্ষা কবচ। এবার বসানো হচ্ছে বাল্কহেড বা দেওয়াল। সাবমেরিনকে বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ করা হচ্ছে, যাতে এক অংশে পানি ঢুকলেও পুরো জাহাজ না ডোবে। রেল ট্র্যাকে করে বিশাল এই খণ্ডগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাসেম্বলি হলের দিকে, যেখানে সব অংশ জোড়া লেগে পূর্ণাঙ্গ রূপ পাবে। এর বিশালতার সামনে মানুষকে মনে হচ্ছে পিঁপড়ার মতো, অথচ মানুষের মগজেই তৈরি হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং বিস্ময়। মেঝের নিচে বসানো হচ্ছে শক অ্যাবজর্বার। ইঞ্জিনের কম্পন যেন শত্রুর রাডারে ধরা না পড়ে, তার জন্য এই বিশেষ ব্যবস্থা। সাবমেরিনের হৃৎপিণ্ড অর্থাৎ বিশাল ইঞ্জিনটিকে এবার বসানো হচ্ছে অত্যন্ত সতর্কতার সাথে। প্রতিটি নাট বল্টু টাইট দেওয়া হচ্ছে নির্দিষ্ট মাপে। এই ইঞ্জিনই যোগান দেবে সাবমেরিনের চলার শক্তি। Phase 3. Systems and Interior. পানির নিচে শ্বাস নেওয়ার জন্য বসানো হচ্ছে অক্সিজেন জেনারেটর এবং বাতাস বিশুদ্ধ করার জটিল সব যন্ত্র। মাইলের পর মাইল বৈদ্যুতিক তার বিছানো হচ্ছে সাবমেরিনের শিরা উপশিরার মতো। লাল, নীল, হলুদ তারের এক জটিল ধাঁধা। পেছনের অংশে বসানো হচ্ছে বিশাল প্রোপেলার শ্যাফট। এটি ইঞ্জিন থেকে শক্তি নিয়ে সাবমেরিনকে সামনে এগিয়ে নেবে। পানির নিচে নিঃশব্দে চলার জন্য তৈরি হচ্ছে ব্যাটারি রুম। হাজার হাজার ব্যাটারি সেল এখানে জমা করছে বিপুল বিদ্যুৎ। সাবমেরিনের সামনের অংশে বসানো হচ্ছে সোনার অ্যারে। এটি পানির নিচে সাবমেরিনের চোখ এবং কান। সোনার বা চোখটিকে ঢেকে দেওয়া হচ্ছে মজবুত কম্পোজিট ঢাকনা দিয়ে, যা পানির চাপ সামলাতে সক্ষম। নাবিকদের ঘুমানোর জন্য তৈরি হচ্ছে বাঙ্ক বা ছোট বিছানা। জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে প্রতিটি ইঞ্চিতে। দিনের পর দিন পানির নিচে থাকার জন্য তৈরি হচ্ছে আধুনিক রান্নাঘর, যেখানে নাবিকদের জন্য তৈরি হবে গরম খাবার। এখন দৃশ্যমান হচ্ছে সাবমেরিনের মস্তিষ্ক বা কন্ট্রোল রুম। এখান থেকেই নিয়ন্ত্রণ করা হবে পুরো জাহাজটিকে। অত্যাধুনিক নেভিগেশন সিস্টেমের সার্কিট বসানো হচ্ছে, যা অন্ধকার সমুদ্রের তলদেশেও পথ দেখাবে। Weapon status reported, Captain. Torpedo tube 1 ready. Fire! সাবমেরিনের প্রধান অস্ত্র টর্পেডো টিউবগুলো বসানো হচ্ছে সামনের অংশে। এখান থেকেই নিক্ষিপ্ত হবে ধ্বংসাত্মক মিসাইল। হাইড্রোলিক লোডারগুলোর কার্যক্ষমতা পরীক্ষা করা হচ্ছে।
চোখের পলকে লোড হবে ভারী সব অস্ত্র। 10 সাবমেরিনের টাওয়ার বা সেইলের ভেতরে বসানো হচ্ছে পেরিস্কোপ এবং বিভিন্ন সেন্সর মাস্ট। এবার আলাদা অংশগুলোকে জোড়া লাগিয়ে সাবমেরিনটিকে তার পূর্ণাঙ্গ রূপ দেওয়া হচ্ছে। বিশাল এক জলদানব এখন দৃশ্যমান। শেষবারের মতো জ্বলে উঠল ওয়েল্ডিং টর্চ। সম্পূর্ণ হলো সাবমেরিনের বাহ্যিক কাঠামো তৈরির কাজ। ওয়েল্ডিংয়ের জোড়াগুলো ঘষে একদম মসৃণ করে ফেলা হচ্ছে, যাতে পানির বাধাহীনভাবে চলতে পারে। টাওয়ারের দুই পাশে বসানো হচ্ছে ডাইভিং প্লেন বা পাখা, যা সাবমেরিনকে উপরে উঠতে বা নিচে নামতে সাহায্য করবে। পেছনের শ্যাফটে লাগানো হচ্ছে বিশাল ব্রোঞ্জ কালারের প্রপেলার। এর প্রতিটি ব্লেড তৈরি করা হয়েছে নিখুঁত শব্দহীনতার জন্য। প্রপেলারের ডিজাইন অত্যন্ত গোপনীয়, তাই কাজ শেষ হতেই একে ঢেকে দেওয়া হয় নিরাপত্তার চাদরে। সাবমেরিনের গায়ে লাগানো হচ্ছে বিশেষ রাবারের টাইলস। এটি শত্রুর সোনার তরঙ্গ শুষে নিয়ে সাবমেরিনকে অদৃশ্য রাখবে। Right here, the stabilization improved significantly after the last adjustment. Yes, the precision is within tolerance now. হাজার হাজার টাইলসে ঢেকে যাচ্ছে সাবমেরিনের শরীর। দেখে মনে হচ্ছে যেন কোনো এক প্রাগৈতিহাসিক জলজ প্রাণী। ভেতরের করিডোরে প্রথমবারের মতো জ্বলে উঠল বাতি। সাধারণ সাদা আলো থেকে লাল ব্যাটেল লাইট সব পরীক্ষা করা হচ্ছে। কালো শরীরের ওপর সাদা রঙে এঁকে দেওয়া হচ্ছে গভীরতা মাপার স্কেল এবং সাবমেরিনের আইডেন্টিফিকেশন নম্বর। জেগে উঠছে কন্ট্রোল রুমের শত শত মনিটর। সফটওয়্যারগুলো লোড নিচ্ছে তাদের সিস্টেমে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। ধীরে ধীরে খুলে যাচ্ছে ফ্যাক্টরির বিশাল দরজা। বাইরের আলো এসে পড়ছে সাবমেরিনের গেয়ে। ভেতরের মেঝেও ঝকঝকে তকতকে করে পরিষ্কার করা হচ্ছে। নাবিকদের বরণ করার জন্য প্রস্তুত সবকিছু। ক্যাপ্টেন এবং উচ্চপদস্থ কর্মকর্তারা শেষবারের মতো সবকিছু পরিদর্শন করছেন। তাদের সন্তুষ্টির উপরই নির্ভর করছে এর যাত্রা। বিশাল সব চাকাওয়ালা ট্রান্সপোর্টার ঢুকে পড়ছে সাবমেরিনের নিচে। 1000 টনের এই ওজন এখন তারা কাঁধে তুলে নেবে। ট্রান্সপোর্টারগুলো সরিয়ে নেওয়া হলো। এখন সে অপেক্ষা করছে জোয়ারের জলের জন্য। খুলে দেওয়া হলো স্লুইস গেট। গর্জন করে ছুটে আসছে সমুদ্রের লোনা জল। আকাশ থেকে দেখা যাচ্ছে এর বিশালতা। যেন কোনো কালো তিমি ডাঙা দিয়ে হেঁটে চলেছে সমুদ্রের পানে। ব্যালাস্ট ট্যাঙ্ক বা বাতাসের চেম্বারগুলো পরীক্ষা করা হচ্ছে। এই বাতাসের খেলাতেই সাবমেরিন ভাসে আবার ডোবে। সামনে সাজানো হয়েছে উদ্ঘাটনী মঞ্চ। বাতাসে উঠছে পতাকা, যেন তাকে অভিবাদন জানাচ্ছে। প্রথা মেনে শ্যাম্পেনের বোতল ভেঙে উদ্বোধন করা হলো। শুভকামনা জানানো হলো তার অনাগত যাত্রার জন্য। খুব ধীর গতিতে ফ্যাক্টরির অন্ধকার থেকে দিনের আলোয় বেরিয়ে আসছে এই দানব। মানুষগুলোকে তার পাশে বড্ড ক্ষুদ্র মনে হচ্ছে। ড্রাই ডক বা শুকনো ঘাটে এনে বসানো হলো সাবমেরিনটিকে। এখানেই সে প্রথম পানির স্পর্শ পাবে।